দুনিয়ার ঘটনা। মা বাবা মিলে বড় কষ্ট করে সন্তানটাকে এই পর্যন্ত পড়াশোনা করানোর পরে সন্তান যখন ঢাকায় চলে গেছে, সেখানে থেকে উচ্চ পদস্থ শিক্ষা অর্জন করার পরে বড় অফিসার হয়ে গেছে। কিন্তু ধীরে ধীরে কিছুদিন যাওয়ার পরেই সন্তান মায়ের সাথে আর যোগাযোগ নাই, বাবার সাথে যোগাযোগ নাই। সন্তান মা বাবার সাথে যোগাযোগ বন্ধ করার কারণ, নারী মানুষ এমন মানুষ যারা মা বাবার থেকে পর্যন্ত বিচ্ছিন্ন করে দেয়। এমন এক নারীর বড়লোক এক নারীর সাথে সম্পর্ক, বড়লোকের এক মেয়ের সাথে সম্পর্ক। এখন আর মায়ের কথা মনে নাই, বাবার কথা মনে নাই। এখন সে বড় অফিসার হয়ে গেছে, চাকরি পেয়ে গেছে, বাড়ি গাড়ি সবকিছু সরকারি ভাবে পেয়ে গেছে। এবার এরকম ভাবে সে পড়াশোনা কইরা উচ্চ লেভেলে চাকরি পেয়ে গেছে। কিন্তু এদিক দিয়া মা বাবা বড় বৃদ্ধ হয়ে গেছে, বছর হয়ে অনেক বছর হয়ে গেছে, মায়ের আর খবর নেই না, বাবার খবর নেয় না। আর মানুষেরা বাড়িতে এসে বলে, তোমার ছেলেরা দেখলাম ঢাকায় অমুক জায়গায় বড় অফিসার হয়ে গেছে, বড় বড় পদস্থ উচ্চ পদস্থ কর্মকর্তা ভালো লেভেলে আছে। মায়ের কাছে বাবার কাছে যখন শুনে, মার কলিজার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে, হায় রে সন্তান যদি একটু আসতো দেখতাম, সন্তানটা দেখতে পারি না। এইভাবে করে দীর্ঘদিন যাওয়ার পরে একদম স্ত্রী ডাইকা বলে, গো স্বামী, এই সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন। সন্তান মা বাবাকে বলতে পারে, কিন্তু মা বাবা কিন্তু সন্তানকে বলতে পারে না। মা বাবা সন্তানকে বলতে পারে না। চলেন আপনি ঢাকায় যান, ঠিকানা নিয়ে ঢাকায় যায় সন্তানকে একটু দেখে আসেন, সন্তানের চেহারাটা কেমন, সন্তানটা দেখতে কেমন, সন্তানের জন্য কলিজার ভিতরে আমার মানায় না। বাবা ঠিকানা নিয়ে অল্প সময়ের ভিতরে চলে গেলেন। কারণ উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে সহজে কিন্তু দেখা করা যায় না। যে দেখে বাড়িতে দারোয়ান কিছু নক করার পরে দারোয়ান বলে, কে? বলে, কি চাও তুমি? দেখতে ছিন্ন শূন্য, ওই যে দেশ গ্রামের বাবা, ময়লা কাপড় চোপড়, দেখতে এরকম চেহারা ভালো দেখা যায় না, সারাদিন রিক্সা চালায়, চেহারা কত আর ভালো থাকবে। বলে, আমি একটু সাহেবের সাথে দেখা করার জন্য আসছি। বলে, ঠিক আছে, আমি সাহেব একটু যাইয়া বলি। এবার সাহেবের যেই বলে, সাহেব একজন বয়োবৃদ্ধ লোক আসছে, জীর্ণ শীর্ণ মানুষ, আপনাকে চিনে না, আপনাকে আপনার সাথে দেখা করার জন্য আসছে। আপনি অনুমতি দিলে একটু দেখা করতাম, দেখা করাইতাম। সিসি ক্যামেরার ভিতরে তাকায় দেখে, এটার কেউ না, এটার কেউ না, জন্মদাতা বয়োবৃদ্ধ পিতা সন্তানকে দেখার জন্য চলে আসে। এবার সন্তান দেখে চিন্তা করে, আমি এমন ফ্যামিলিতে বিয়ে করছি, আমার স্ত্রী জানে আমার বাবা অনেক বড় লোক, আমি অনেক বড় ঘরের ফ্যামিলির লোক, এই জীর্ণ শীর্ণ বাবার দেখলে আমার ইজ্জত থাকবে না। সিসি ক্যামেরাটা দেখা 500 টাকা নোট দিয়া দারোয়ানে বলতেছে, দারোয়ান যা যা বলবি, আমার সাহেব অনেক কাজে ব্যস্ত, দেখা করার সময় নাই, যে টাকা দিছে টাকা নিয়ে চলে যান। এবার দারোয়ান বলে যে, আপনাকে 500 টাকা দিয়েছে, সাহেব বড় ব্যস্ত মানুষ, সাহেব বড় ব্যস্ত মানুষ, আপনার সাথে দেখা করার সময় নাই। এবার বাবা চিন্তা করে, মনে হয় আমার ছেলে আমারই চিনে নাই। এবার বাবা ডাক দিয়া বলতেছে, রে বাবা, তোমাদের যে সাহেব, এই সাহেবের বাবা আমি, হয়তো সে চিনে নাই, বলে যায়া বলো। এবার দারোয়ানে হাউমাউ করে কান্না করে দিছে, আর চোখের পানিগুলো ছাড়া দিছে। বলতেছে, গো ও বাবা, আপনি কি শুনাইলেন? আপনি আমার সাহেবের বাবা, অথচ আমার সাহেব তো সিসি ক্যামেরা দিয়ে আপনাকে দেখছে, আপনাকে চিনছে, এরপরেও কেমনে 500 টাকা দিয়ে আপনাকে বিদায় করে দিতে চাইলো? এবার বাবা হায় আল্লাহ কই একটা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে। কিছুক্ষণ পরে আবার দাঁড়াইয়া বলে, যে সন্তান দেখা করতে চায় না, আর দেখা করার দরকার নাই, চলে যায়। সেখান থেকে আবার চলে আসছে। আয়েশা বিবি ডাক দিয়ে বলে, রে বলো, আমার সন্তানের কেমন দেখতে
কেমন? এবার কোনো কথা বলে না। বৃদ্ধ বাবাজি কান্না করে আর বলে, তোমার ছেলে সাহেবের সাথে দেখা করার কোনো সুযোগ নাই। এবার বাবাজিরা, তারপরেও মার বাবা সন্তানের জন্য দোয়া করে নাই। ওই অবস্থাতেই আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি বুঝ দিও, সন্তান বোঝে না তারে বুঝ দিও, তাকে আবার তুমি ফেরায় আইনো। ওই সন্তান একদিন ফিরে আসছে, সেখানে করুণ ঘটনা। সময় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন আজানের পুরো টাইম হয়ে গেছে, তো ইনশাআল্লাহ পরবর্তীতে যদি সময় সুযোগ হয়, ইনশাআল্লাহ বলবো। এখন আজানের সময় হয়ে গেছে, আমরা ওযু করে মসজিদে যাই। আল্লাহ তাআলা এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। এলাকার বয়োবৃদ্ধ সকল মা বাবাদেরকে